সূরা ইয়াসিন পড়লেন, এরপরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলেন। যদি কন্টিনিউ করতে পারেন বাপ, যদি কন্টিনিউ করতে পারেন, আমি আশা রাখতে পারি আপনার ঘরের মধ্যে বরকত নাই, আমার আল্লাহ এই তিলাওয়াতের বদৌলতে বরকত বাড়ায়া দিতে পারে কি পারে না। আপনি এটার জন্য দৌড়ান, তিলাওয়াতের লাইনে আগান, সব পরিবারের মেম্বারদের নিয়ে কোরআন তিলাওয়াতের আমলটা কন্টিনিউ করেন, তাহলে ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ বাড়ায় দিবে। তাহলে নাম্বার 1 নবীর কারণে দামি, 2 নম্বরে কিতাবের কারণে দামি, এবার 3 নম্বরে কিসের কারণে দামি? ওই সাইয়্যিদুশ শুহুরের কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। শাহরুন মানে 1 মাস, শুহুরুন মানে 12 মাস। সাইয়্যিদুশ শুহুর আরবি 11 মাসের চাইতে দামি মাস। 2 দিন পরের যে মাস রমজান মাস, এই মাসের কারণে উম্মতে মুহাম্মাদিও বড় দামি। আগের জামানার উম্মতদের আল্লাহ রোজা দিয়ে দিল, তবে এমন রমজান মাস আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রমজানের দাম এত পরিমাণে বাড়াইছেন, ওই রমজানে যদি কোনো বান্দা একটা নফল করে ফরজ বানায় দেয়, একটা ফরজের আমল একটা ফরজের সমতুল্য থাকে না, বরং একটা ফরজরে আল্লাহ 70টা ফরজের মতো বানায় দেয়। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। রমজানের কারণে দামি, রমজানের কারণে উম্মত দামি হয়েছেন। 1 নম্বরে নবীর কারণে হয়েছেন, 2 নম্বরে কিতাবের কারণে হয়েছেন, 3 নম্বরে রমজানের কারণে হয়েছে। নবীর কারণে, কিতাবের কারণে, রমজানের কারণে। রমজান কত পরিমাণে দামি। হ্যাঁ উল্লাপাড়া দরইলের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনো রে বাবা। রমজানের রোজা তো শুধুমাত্র কেবলমাত্র আমার তোমার উপরে আল্লাহ ফরজ বানান নাই, যত উম্মত জমিনের মধ্যে আসলো আল্লাহ সবাইকে ফরজ রোজা দিয়ে দিলেন। যদিও রমজান মাসটা দেন নাই, কিন্তু আমগরে একটা মাস দিয়ে দিলেন 30টা রোজা। ওই 30টা রোজার আমল যদি কোনো বান্দা করতে পারে, ঈদের দিন তো এই বান্দার জন্য, আনন্দের দিনটাও তো বান্দার জন্য। কিন্তু কপাল পুরা বাঙালি রোজা রাখে না, 10টা রাখে বাকি 20টা রাখলো না, 15টা রাখলো বাকি 15টা রাখলো না। আবার ঈদের দিনের 2 দিন আগে সিরাজগঞ্জ বাজারের মধ্যে যাইয়া মার্কেট থেকে বাজার করে আনে, উল্লাপাড়া মার্কেট থেকে যাইয়া দেখবেন দামি দামি শার্ট আর পাঞ্জাবি কিনে আনে। কিরে পাবলিক কিসের জন্য দৌড়াও? ওই ঈদের ময়দানে একটা দামি পাঞ্জাবি নিয়ে দৌড়াই। রোজা রাখছো নি? 10টা রাখছি বাকি 20টা কোনো খবর নাই। আল্লাহর কসম করে বলি, ঈদুল ফিতর তো সব মানুষের জন্য না, বরং ঈদুল ফিতরের আনন্দ এই বান্দার জন্য, যেই বান্দা কষ্ট করে 30টা রোজা পালন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার লাজ লজ্জা নাই? দিনের বেলা তোমার বাবা 70 বছরের মুরব্বী, যেই বাবা এত মুরব্বী হওয়ার পর একটা বারের জন্য একটা রোজাও যেই বাবায় ভাঙ্গে না, মায়ও ভাঙ্গে না। দেখবেন ঘরের মধ্যে মুরব্বী আম্মা আছে, এই ডাক্তাররা বলে আপনি ভাঙতে পারবেন, ভাঙ্গে না। আপনার বাবারে ডাক্তারে বলে দিল ভাঙ্গেন, ভাঙ্গে না। কেন? বছরে ঘুরে ঘুরে তো রমজান আইয়ে, আমি আজকে নামাজ পড়লাম না, কালকেও তো চাইলে